2021 সালে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার সমর্থনপূর্ণ আফগান সরকারের অপসারণের পর বিশ্বের বহু দেশেই আফগান দূতাবাসের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়া অবশ্য সে পথে হাঁটেনি, তবে এতদিন মস্কোর আফগান দূতাবাসের সামনে আফগানিস্তানের তিরঙ্গা পতাকাই দেখা যেত। বৃহস্পতিবার রুশ সংবাদ সংস্থা তাস দেখিয়েছে সেই পতাকা বদলে তালিবানের সাদা পতাকা লাগানো হয়েছে ওই দূতাবাসে। প্রসঙ্গত চলতি বছরের এপ্রিল মাসেই তালিবানের ওপর থেকে সন্ত্রাসবাদী তকমা প্রত্যাহার করে নিয়েছিল পুতিন প্রশাসন। তখনই জল্পনা ছড়ায় যে তালিবান সরকারকে স্বীকৃতি দিতে চলেছে মস্কো। বৃহস্পতিবার রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি আফগানিস্তানের সরকারকে সরকারি স্বীকৃতি দেওয়া হলে দুই দেশের পারস্পরিক সমঝোতা এবং উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তালিবান সরকারের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, রাশিয়া এবং আফগানিস্তানের ইতিহাসে এটা একটা বড় মাইলফলক হতে চলেছে। বৃহস্পতিবারই মস্কোয় আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ায় তালিবানের দূতের সঙ্গে দেখা করেন রুশ উপ বিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কা। 80-র দশকে আফগানিস্তানে ক্ষমতা দখলের দ্বন্দ্বে হস্তক্ষেপ এবং গৃহযুদ্ধের তিক্ত ইতিহাসের সঙ্গে জড়িত রাশিয়া 1989 সালে সেনা প্রত্যাহারের পর থেকে কাবুলের সঙ্গে দীর্ঘদিন দূরত্ব বজায় রেখেছিল মস্কো। তবে তালিবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর আফগানিস্তানকে কেন্দ্র করে নয়া অক্ষ গড়ে ওঠে। ইরানের সঙ্গে আফগানিস্তানের প্রায় 900 কিলোমিটারের সীমান্ত রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই কারণেও আফগানিস্তানের একটি গুরুত্ব রয়েছে। ভারতের মতন বহু দেশ আনুষ্ঠানিকভাবে এই সরকারকে স্বীকৃতি না দিলেও কাবুলের সঙ্গে যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি। তালিবান শাসিত আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন, নারীদের ক্ষমতা খর্ব করা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ওয়াশিংটনও বারবার বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছে। এই আবহে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালিবানের আস্থা অর্জনের পথে কয়েক ধাপ এগিয়ে এলো বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।